একদিনের ঝটিকা সফরে আজকে আমাদের গন্তব্যস্থল রাঙামাটির দেশ বীরভূমের শান্তিনিকেতন। তবে আজকে আমরা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে যাচ্ছি না, আমরা যাচ্ছি খোয়াইয়ের পথে, খোয়াইয়ের হাট অর্থাৎ সোনাঝুরির হাট। আমরা পৌঁছাতেই বেশ বেলা গড়িয়ে গিয়েছে, তাই আমাদের প্রথম উদ্দেশ্য আমার কুটির, সেখানের যে হেঁসেল ঘর, সেখানে আমরা দুপুরের লাঞ্চ সেরে আমরা পৌঁছে যাব সোনাঝুরির হাটে। আমার কুটির হেঁসেল ঘরের রান্না আমরা এর আগেও খেয়েছি, দুর্দান্ত পরিবেশ, খুব ভালো লেগেছিল পরিবেশনা, এবং আইটেমগুলো খুব সুন্দর। রান্নাবান্নার যে উপকরণ বা যে রান্নার শৈলী, তাতেও সাবেকি বাঙালিয়ানা অবশ্যই আছে। আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব আমার কুটির হেঁসেল ঘর। এই যে আমার কুটির হেঁসেল ঘরে আমরা পৌঁছে গেলাম। এখানে প্রথমেই একটা ননভেজ থালি, যেগুলো সেগুলো আলাদা করে নিতে হয়, মানে ননভেজ আইটেমগুলো। আর ভেজ থালি এখন 180 টাকা রেট হয়েছে। তার সঙ্গে আপনি আনুষঙ্গিক যা খুশি তাই নিতে পারেন। ননভেজ আইটেমগুলো ইচ্ছা মতন নেওয়া যায়, আর ভেজ আইটেম যেগুলো থাকে সেগুলো পরবর্তীতে দেয়। কুটিরে আমরা এসেছি শান্তিনিকেতনে। ভেজ থালি, চাটনি, মিষ্টি, ঘি, স্যালাড, পায়েস, রাজভোগ, এই সব মিলে 180 টাকার। আলাদা করে মাটন, তার জন্য 250 টাকা। এখন আমরা এসেছি আমার কুটির, তাদের যে শোরুম। এর আগে আমরা আমার কুটির হেঁসেল ঘরে আর দুপুরের লাঞ্চ সারলাম। সবজি থালি 180, তার সঙ্গে মাটন নিয়েছিলাম। এর আগে একবার এসেছিলাম, সেখানটায় এসেছি। দেখা যাক কেমন হবে। এই সামনে কোপাই নদী, চলুন কোপাই নদীর ধার থেকে ঘুরে আসা যাক। সেই খোয়াইয়ের হাট, সোনাঝুরির হাট। চারিদিকে মানুষ বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসে আছে, দোকানের দোকান, পসরার পসরা। বীরভূমের স্থানীয় হস্তশিল্পীদের সম্ভার, জামা কাপড়ের নানান সম্ভার এবং বিভিন্ন হাতের কাজ, সঙ্গে এখানকার আদিবাসীদের নৃত্য, গান, বাউলের সম্ভার, বাউল মেলা, বাউল গান, সব মিলে খোয়াইয়ের হাট কিন্তু প্রত্যেক দিন জমজমাট। আগে শনি রোববার হতো, এখন বুধবার বাদে প্রায় প্রত্যেক দিনই হয়, রোজই হয়। এখানটায় এলে সারাটা দিন কিন্তু দারুণভাবে কেটে যায় বিভিন্ন জিনিস দেখতে দেখতে। এবং এখানে এলে এমন কিছু জিনিস পাওয়া যায় হস্তশিল্পের, বিশেষ করে যেগুলো অন্য জায়গায় কিন্তু পাওয়া যায়। আর সেই সঙ্গে আছে আদিবাসীদের নৃত্য। মাদলের তালে আপনিও চাইলে একটু নেচে নিতে পারেন। সপ্তাহান্তে একটা বা দুটো দিন অসম্ভব সুন্দর কাটে এই বোলপুর শান্তিনিকেতনে, এবং এই শীতের ছুটিতে আরও জমজমাট হয়ে ওঠে শীতের যে মিঠে রোদের উষ্ণতা।
সড়ক পথে বা রেলপথে দুভাবেই বোলপুর শান্তিনিকেতন আসা যায়। নিকটবর্তী স্টেশন হচ্ছে প্রান্তিক স্টেশন, সেখানটায় নেমে স্থানীয় টোটো বা অটোতে করে খুব সহজেই 4 কিলোমিটার 3.5 কিলোমিটার মতন হয় চলে আসা যায় খোয়াইয়ের হাট। আর নিজে গাড়ি চালিয়ে এলে বা গাড়িতে করে এলেও রাস্তা ধরে এসে শ্রীনিকেতন হয়ে ঢুকলে সহজ হয়। খয়ের হাট পেরিয়েই ডান দিকে বিরাট বড় পার্কিং, সেই পার্কিংয়ে গাড়ি রেখে ইচ্ছা মতন সময় কাটান। আদিবাসীদের নাচ দেখুন, গান শুনুন, বাউল গান শুনুন, ঘর সাজানোর জিনিস কিনুন, কিনে সন্ধ্যেবেলায় আবার বাড়ির পথ। একটা দারুণ দিন। খয়ের হাট থেকে বেরিয়ে শান্তিনিকেতন বিশ্বভারতী দেখেও, সেখানটায় রবীন্দ্র মিউজিয়াম দেখেও যেতে পারেন। আর একটা জায়গা দেখার মতন আছে, সেটা হচ্ছে কঙ্কালীতলা। শান্তিনিকেতন থেকে এই 8-9 কিলোমিটার দূরত্বেই কঙ্কালীতলা। আমরা ফেরার পথে কঙ্কালীতলা এসেছিলাম। কঙ্কালীতলাতে ঢোকার মুখে প্রথমেই শিবের একটা মন্দির আছে, ভৈরব। এখানে শিবের মন্দিরও আছে, আবার একটু দূরে ভৈরবের মন্দিরও আছে। এখানটায় সতীর কঙ্কাল পড়েছিল। এই যে শিব, সদা জাগ্রত শিব, ভক্তদের সমাগম ঘটে নির্দিষ্ট দিনে। এখান থেকে বেরিয়েই এই যে কঙ্কালীতলা। অন্যান্য যে সতীপীঠ, সেখানটায় যেমন ভিড় থাকে, বিশেষ করে যারা শ্রদ্ধালু, যারা পুজো দেওয়ার কথা ভাবেন, তাদের পক্ষে কিন্তু এটা খুব ভালো জায়গা। এখানটায় সেরকম ভিড় হয় না, সহজেই পুজো দিতে পারবেন। এখানে মায়ের কঙ্কাল পড়েছিল, এই মন্দিরটা আছে। এই মন্দিরের পিছনেই যে পুকুর, সেখানেই সতীর কঙ্কালটা পড়েছিল। এই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে, এই নিয়ে দ্বিতীয়বার এলাম। সময় পেলেই শান্তিনিকেতন আসা যায়। প্রত্যেক দিনকার ব্যস্ততার মাঝে একদিনের অবকাশ ভালোই লাগে। আপনারাও আসুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।